Assalamu alaikum everyone. This is Gowan Singh before. Also, if you are doing great, I'm also bright and shiny by the grace of Almighty. এই ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ইংলিশ শেখা শুরু করেছি তারা ম্যাক্সিমাম টাইম দুইটা সমস্যা ফেস করি। একটা হচ্ছে দেখেন আমরা টপিকস খুঁজে পাই না, অর্থাৎ আমি কোন টপিকস নিয়ে কথা বলবো, ঠিক আছে, কিভাবে প্র্যাকটিস করব, এটা আমরা বুঝতে পারি না। আরেকটা সমস্যা হচ্ছে দেখেন আমরা এই টপিকস দিয়ে কিভাবে লম্বা সময় কথা বলবো এইটা আমরা বুঝতে পারি না। সুতরাং আজকে চেষ্টা করব এই দুইটা সমস্যার কিভাবে সমাধান করা যায়। প্রথমত দেখেন, আমরা যারা টপিকস খুঁজে পাই না, আমাদের একটা সমস্যা আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের ইমাজিনেশনের সমস্যা, আমাদের থিঙ্কিং এর সমস্যা। উই ক্যান নট থিঙ্ক প্রপারলি, উই ক্যান নট ইমাজিন প্রপারলি। সো দ্যাট ইজ হোয়াই দ্য প্রবলেম ইজ ক্রিয়েটেড। তো আমরা যারা টপিকস খুঁজে পাই না, আমাদের চিন্তার সমস্যা আছে, আমাদের কল্পনার সমস্যা আছে। আমরা কল্পনা করতে পারি না ভালোভাবে এবং চিন্তা করতে পারি না। এই কারণে আমরা আসলে টপিকস খুঁজে পাই না। আমরা যদি একটু ইজি ওয়েতে চিন্তা করতে পারি তাহলে কিন্তু আমাদের সামনে হাজার হাজার টপিকস আছে। এইভাবে দেখবেন, ধরুন আপনি এখন বাজারে যাচ্ছেন, বাজারে যেতে যেতে আপনার সামনে আসলে কি কি পড়েছে বা কি কি আপনি দেখেছেন এই বিষয়গুলো একটু চিন্তা করেন। আপনি অবশ্যই বাজারে যখন গিয়েছেন, আপনার বাড়ি থেকে বের হওয়ার পরে আপনার সামনে অনেক কিছু আপনি দেখেছেন। প্রথমত আসেন, আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন তখন আপনি রাস্তায় উঠেছেন। দেখেন, রাস্তা একটা টপিকস হতে পারে। যখন রাস্তায় উঠেছেন তখন রাস্তার চারপাশে কিন্তু গাছপালা, যে কোনো একটা গাছ নিয়ে কথা বলা শুরু করেন, যে গাছটা আপনি দেখতেছেন, ঠিক আছে? শুধু একটা গাছ না, দেখেন প্রত্যেকটা গাছ নিয়ে আপনি কথা বলতে পারেন, কারণ প্রত্যেকটা গাছের জন্য বৈশিষ্ট্য কিন্তু আলাদা এবং প্রত্যেকটা গাছ নিয়ে আপনি কথা বলবেন কিন্তু আলাদা আলাদা ওয়েতে। সুতরাং প্রত্যেকটা গাছই আপনার টপিকস। তাছাড়া আপনি রাস্তা দিয়ে যখন যাচ্ছেন দেখবেন যে অনেক ভেহিকেল যাচ্ছে, অর্থাৎ অনেক যানবাহন আপনি দেখতেছেন, যেমন সাইকেল হতে পারে, ঠিক আছে, রিক্সা হতে পারে, ইজি বাইক হতে পারে, সিএনজি হতে পারে, বাস, ট্রাক, এনি কাইন্ড অফ ভেহিকেল হতে পারে। সেইগুলো নিয়ে আপনি কথা বলা শুরু করেন। আপনি বাজার পর্যন্ত যেতে যেতে যে টপিকসগুলো পাবেন, আপনি সারাদিনও সেইগুলো প্র্যাকটিস করে শেষ করতে পারবেন না। এরপরে আপনার সামনে আর কি কি পড়তে পারে? আপনার সামনে নতুন কিছু মানুষ পড়তে পারে, তাদের সম্পর্কে বলার ট্রাই করেন, ঠিক আছে? আপনার ফ্রেন্ড সার্কেল পড়তে পারে, আপনার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে কিছু বলার ট্রাই করেন। তারপরে হচ্ছে আপনার প্রতিবেশীরা পড়তে পারে, তাদেরকে নিয়ে আপনি কিছু বলার ট্রাই করেন। দেখেন, মাঠে অনেকেই কাজ করে, তাদেরকে নিয়ে বলার ট্রাই করেন। আপনি যদি একটু আপনার কল্পনাকে ইজি ওয়েতে দেখেন তাহলে দেখবেন যে হাজার হাজার টপিকস আপনি পেয়ে যাবেন। আমরা যখন প্র্যাকটিস করতে যাই তখন আমরা একটু কঠিনভাবে চিন্তা করি। আমরা মনে করি যে আসলে কি নিয়ে প্র্যাকটিস করব? আসলে তো কিচ্ছু পাচ্ছি না। ১ টা ২ টা টপিকস প্র্যাকটিস করার পরে আমরা খুঁজে পাই না। কিন্তু আমরা যদি একটু ইজি ওয়েতে চিন্তা করি তাহলে হাজার হাজার টপিকস আমরা পাবো। এই ওয়েতে আপনি চিন্তা করবেন, যখন আপনি বাড়ি থেকে বের হবেন বা যখন কোনো একটা কাজ করবেন বা যখন যেখানে যাবেন না কেন, সেই আশেপাশে আপনি কি দেখতেছেন সেইগুলো বলার ট্রাই করবেন। এটা হচ্ছে আপনার বেস্ট ওয়ে হবে। তো তাহলে বুঝতে পারলেন, আমরা যদি একটু সহজ হইতে চিন্তা করি এবং আমাদের ইমাজিনেশন পাওয়ারকে যদি একটু বাড়াই তাহলে আমরা হাজার হাজার টপিকস পেতে পারি। দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে কি, আমরা এই টপিকস নিয়ে লম্বা সময় কথা বলতে পারি না। এটা মেন রিজন কি, দেখেন এখানে অনেক টপিকস আছে যেগুলো সম্পর্কে আমাদের তেমন একটা নলেজ নেই, তেমন একটা জ্ঞান নেই, যার কারণে আমরা কিন্তু ওই টপিকস নিয়ে বেশি সময় কথা বলতে পারি না। যেমন আমি আপনাকে একটু বাংলায় উদাহরণ দিই। ধরুন আপনাকে বাংলায় সূর্য নিয়ে ১০ মিনিট কথা বলতে বলা হয়, তাহলে আপনি কি পারবেন? আমার মনে হয় না আপনি পারবেন। কারণ সূর্য নিয়ে যদি আপনার পড়াশোনা থাকে, আপনার জানা থাকে, তাহলে আপনি সূর্য নিয়ে ১০ মিনিট বাংলাতে কথা বলতে পারবেন। কিন্তু আপনার যদি পড়াশোনা না থাকে বা জানা না থাকে, ঠিক আছে? সূর্যে কি, কি আছে, তাপমাত্রা কেমন, ঠিক আছে? তারপরে কত বড়, তারপরে এটা কোথায় অবস্থিত, আপনি যদি সব বিষয়গুলো না জানেন, তাহলে কিন্তু সূর্য নিয়ে আপনি লম্বা সময় কথা বলতে পারবেন না। তো তাহলে আপনাকে বুঝতে হবে যে বিষয়টা সম্পর্কে আপনি লম্বা সময় কথা বলতে চাচ্ছেন, ওই বিষয়টা নিয়ে আপনাকে একটু জানা থাকতে হবে, একটু নলেজ থাকতে হবে। তো আমরা যেটা করি, আমরা হচ্ছে অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যাই। আমরা মনে করি যে আসলে ইংলিশ শেখা আমাদের দ্বারা সম্ভব না। আসলে এরকমটা না। যে টপিকসগুলো আপনার আননোন, ঠিক আছে? সেইগুলো আপনাকে একটু স্টাডি করতে হবে, একটু পড়তে হবে। ওইখানে যে ভোকাবুলারিজগুলো আছে, ওই ভোকাবুলারিজগুলো আপনাকে একটু রিড আউট করতে হবে। তাহলে দেখবেন যে কথা বলা ইজি হয়ে যাবে। যেমন ১ম অবস্থায় আপনি যখন আপনার ফ্যামিলি সম্পর্কে বলতে চাইতেন, তখন অবশ্যই আপনি অনেক সমস্যা ফেস করতেন। তো ১ম এ যখন আপনি নিজের সম্পর্কে বলা শিখেছেন, তার মানে আপনি একটু কিন্তু এখান থেকে ইমপ্রুভমেন্ট করেছেন আপনার ফ্যামিলি সম্পর্কে বলার। তারপরে আপনি হয়তো আপনার মা সম্পর্কে বলেছেন, আপনার বাবা সম্পর্কে বলেছেন। তারপরে হচ্ছে আপনার
আহ, ভাই বোন দাদা দাদি যারা আছে তাদের সম্পর্কে বলেছেন। এই যে প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি বলার পরে আপনি যখন আপনার ফ্যামিলি সম্পর্কে বলতে গেছেন তখন কিন্তু আপনি লম্বা সময় কথা বলতে পেরেছেন। তো বিষয়টা এরকম, আপনাকে একটা ইউনিট ধরে ধরে কথা বলতে হবে। আপনি যখন আপনার ফ্যামিলির প্রত্যেকটা ইউনিটের একটা করে মানে ভিডিও মেক করবেন বা একটা করে টপিকস নিয়ে কথা বলবেন, এবং একটা সময় যে যখন আপনার ফ্যামিলি সম্পর্কে বলতে যাবেন দেখবেন যে এই বিষয়টা ইজি হয়ে যাবে এবং একটা লম্বা সময় আপনি কথা বলতে পারবেন। এখন আননোন টপিকস কোনগুলো? দেখেন, আননোন টপিকস আমরা যেগুলো সম্পর্কে কোনো পড়াশোনা করি নাই, অর্থাৎ আমাদের তেমন কোনো ধারণা নেই। যেমন আপনাকে যদি চাঁদ অথবা সূর্য সম্পর্কে 5 মিনিট ইংলিশে কথা বলতে বলা হয়, তাহলে আপনি কিন্তু এই 5 মিনিট কন্টিনিউয়াসলি কথা বলতে পারবেন না, কারণ এইখানে যে ভোকাবুলারিজগুলো ইউজ করা হয়েছে আপনি এইগুলো জানেন না। তাছাড়া আপনি এইখানে যে সেন্টেন্স মেকিং প্যাটার্নগুলো, এই বিষয় সম্পর্কে হয়তো আপনার ক্লিয়ার ধারণা নেই। সুতরাং আপনাকে বুঝতে হবে যে ইজি যে টপিকসগুলো আছে এগুলো সম্পর্কে কথা বলা আপনার জন্য ইজি। এবং আপনি যখন একটা আননোন টপিকস নিয়ে কথা বলতে যাবেন তখন আপনাকে সেটা নিয়ে একটু স্টাডি করতে হবে, সেটার বিষয়ে আপনাকে একটু নলেজ গ্যাদার করতে হবে, তাহলে আপনি সে বিষয়টা ইজিলি কথা বলতে পারবেন। সুতরাং আপনি এই বিষয়টা যদি একটু রিয়েলাইজ করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে লম্বা সময় কথা বলতে গেলে আপনার কি করা দরকার। আশা করি বুঝতে পেরেছেন। যারা ইংলিশে লম্বা সময় কথা বলতে পারেন না বা 1-2 মিনিট পরে আটকে যান, তাদেরকে আমি বলবো যে বিষয়টা নিয়ে আপনি আটকে যাচ্ছেন ওইটা নিয়ে একটু রিড আউট করেন, মানে ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করেন। আপনি যদি ইনফরমেশনই না জানেন তাহলে আপনি মানে এক লাইন বলার পরে পরবর্তী লাইন কি হবে সেটা আপনি বুঝতে পারবেন না, বা আপনি চিন্তা করে ওই সময় আনতে পারবেন না। সুতরাং আপনি যেটা করবেন ওই বিষয়টা নিয়ে একটু স্টাডি করবেন, একটু নলেজ গ্যাদার করবেন, তাহলে দেখবেন যে ওই বিষয় নিয়ে কথা বলা আপনার জন্য ইজি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো আজকে ছিল এই দুইটা বিষয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তীতে আপনারা কোন টপিক্সের উপরে ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।